আপন আপন বলরে মা, কেউ তো তোমার আপন না। বিপদের কান্ডারি গো নবীজি, কবরের বান্দব গো নবীজি, শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সুবহানাল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা। মোহব্বতে প্রাণ ভরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কাটা একটু জোরে দিবেন। কেমনে দিবেন? ইল্লাল্লাহর ধাক্কাটা একটু জোরে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ মাশাআল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান দিলটাকে নরম করে, প্রাণটাকে নরম করে বাজানো। আমার মাওলার নামের জিকির করেন, যেই জিকিরের দ্বারা কালবের ময়লা দূর হইয়া যা। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। কালবের ময়লা আমরা দূর করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই? এই আমার প্রাণের বাবারা, যদি কালবের ময়লা দূর করতে চান, কালবের ময়লা যদি দূর করতে চান, কাপড় দৌত ময়লা হলে বাজান
সাবান লাগাইতে হয়, দাগ লেগে গেলে ব্লিচিং পাউডার লাগাইলে দাগ দূর হয়। তেমনি বাজান, তেমনি ভাবে বাজান গো, আমরা যখন গুনাহ করি গো বাজান, গুনাহ করতে 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 বাবাজিরা অন্তরের মধ্যে গুনার একটা কালো দাগ পড়ে যায়। কথা কোন ওই দাগকে যদি বাজান, ওই দাগ যদি আপনি গুনার দাব্বা গুনাহ যদি আপনি তুলতে হয়, এটার একমাত্র মেডিসিন হচ্ছে, এটার একমাত্র ঔষধ হচ্ছে আমার মাওলার নামের জিকির। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। কার নামের জিকির? আরো জোরে কোন কার নামের? এটার একমাত্র মেডিসিন হচ্ছে জিকিরুল্লাহ, আমার আল্লাহর নামের জিকির। কোন সুবহানাল্লাহ। তাই মহব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ পরশ বনি গেল হারে বানাইলার কামসা সোয়ুনাওয়া মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঘর ছাড়ো, বাড়ি ছাড়ো, সব ছাড়ো, মহব্বতে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ পরশ বনি গেল হারে বানাইলার কামসা সোয়ুনাওয়া আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামবার আলিয়া সে শাদ, এই মুর্শিদ নামজার হইয়া সে শাদ, বিনা দুধে দই পাচিয়া বাজান উঠাইছে মা খাওয়ান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামজার হইয়া সে শাদন রে বাজান, হইয়া সে শাদওয়ান, বিনা দুধে দই পাচিয়া বাজান উঠাইছে মা খাওয়ান। আল্লাহ 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 আল্লাহ। সেই মাখন খান বকম করলে, সেই মাখন খান বকম করলে মরণের তৃষ্ণা রবে না রে বানাইলার কামসা সোয়ুনাওয়া আল্লাহ আল্লাহ। মুর্শিদ পরশ বনি গেল হারে বানাইলার কামসা সোয়ুনাওয়া মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর খেয়ালে দেন জিকির করো আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ পরশ বনি গেল হারে বানাইলার কামসা সোয়ুনাওয়া আল্লাহ 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 ফাতলামি করবে না, বলা ফাতলামি করবে না কিন্তু। আল্লাহ আল্লাহ। এই মুরব্বির সামনে আসুন, এই উঠ, পিছে যা, পিছে যা, উঠ। এই ফুলাবান পিছে যা, আর এক সেকেন্ড দেরি উঠতে দিকে বিয়া দেখি সব করে সব করে সব করে উঠো ইয়া দো বিয়া 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 দূর যাও দূর যাও।
আল্লাহ 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 আপন বনতে দেখি না জগতে আল্লাহ 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 আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 মাশাআল্লাহ সবাই আল্লাহ আল্লাহ চাইয়া দেখে সব বিদেশি চাইয়া দেখে মাশাআল্লাহ চাইয়া দেখে সব বিদেশি মিসামায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ তুমি বল আল্লাহ 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 এভাবে না এভাবে ফাঁক হইব আল্লাহ 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 আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 চাইয়া দেখে সব বিদেশি চাইয়া দেখে সব বিদেশি নিসামায়ার বলতে পাওয়ান বলতে কে নাই জগতে আল্লাহ যারা দাঁড়িয়ে আছে বসে যান আল্লাহ আর গান আল্লাহ 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 কেমন বলিব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি আল্লাহ 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 দেখাইয়া তোর রূপের ঝলক দেখাইয়া তোর রূপের ঝলক মন কই রসই আমার উদাসী প্রাণের বাজান তোমার মুখের হাসি আল্লাহ 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 কেমন বলিব গো প্রাণের বাজান তোমার মুখের হাসি আল্লাহ 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 দেখাইয়া তোর রূপের ঝলক দেখাইয়া তোর রূপের ঝলক মন কই রসই আমার উদাসী প্রাণের বাজান তোমার মুখের হাসি আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আসো আল্লাহ 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 কত কথা রাইকাছি মনে আল্লাহ আল্লাহ কত কথা রাইকাছি মনে আশা ছিল হৃদয় খুইলা বলবরে গোপনে মাশাআল্লাহ আল্লাহ 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 কত কথা রাইকা মনে আশা ছিল হৃদয় খুইলা বলবর গোপনে মাশাআল্লাহ আল্লাহ 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 কাছে গেলে সব ভুইলা যায় কাছে গেলে আমি সব ভুইলা যাই পোহাইয়া যাই প্রেমী নিশি তোরে আমি কত ভালোবাসি আল্লাহ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
শৈলের বাজান তোমার দুই চরণ আছে যত মনের দুঃখ আমার হই যে নিবারণ মাশাআল্লাহ আল্লাহ 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 শৈলের বাজান তোমার দুই চরণ রে বাজান তোমার দুই চরণ আছে যত মনের দুঃখ আমার হই যায় নিবারণ আল্লাহ এই এই আল্লাহ 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 এটা হাসির জায়গা চিনো স্বামীকে আল্লাহ 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 শৈলের বাজান তোমার দুই চরণ আছে যত শৈলের বাজান তোমার দুই চরণ আছে যত মনের দুঃখ আমার হই যায় নিবারণ মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 কাছে গেলে আমি সব ভুলা যাই কাছে গেলে বাজানো মাশাআল্লাহ কাছে গেলে সব ভুলা যাই পোহাইয়া যাই প্রেমনি শীতরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ চন্দের প্রেম আগুনে পইরে হইলাম আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই আল্লাহ 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 আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 যে বুঝে না প্রেমের জ্বালা হাইরে যে বুঝে না প্রেমের জ্বালা তার কি দিয়া বুঝাবাই মাশাআল্লাহ যে বুঝে না প্রেমের জ্বালা হাইরে যে বুঝে না প্রেমের জ্বালা হাইরে তার কি দিয়া বুঝাবাই আল্লাহ 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 আমার দয়ালের প্রেম আগুন বাজা দয়ালের দয়ালের প্রেম আগুনে আমি ফুইরাইয়া হইলাম সায় রে আর মুর্শিদ বিনে আপন কেহ নাই নিচে যাওয়া নিচে নিচে দুজন নিচে যাওয়া আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ বইলা দে গো পরশিরা বইলা দে গো পরশিরা আমি কোথায় গেলে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বইলা দে গো পরশিরা বাজার বইলা দে গো পরশিরা তার কোথায় গেলে আল্লাহ 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 আমার মুর্শিদের প্রেমাগুনে আমার মুর্শিদের প্রেমাগুনে হইলাম সারা রে আমার মুর্শিদ দিলে বান্দ কে হলাই মারহাবা আমার মুর্শিদ দিলে দরো দি কেমলাই আল্লাহ 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 কেমন কইরা দিল এমন প্রেমে রি ডাক দিয়া রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার বাজান নিল আমার মন কারিয়া আল্লাহ 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 কেমন করে দিল রে বল ডাক দিয়া আল্লাহ 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 আমারি মন করলার হরণ কে পদে খাইয়া আল্লাহ আর সেই রূপের লোকের আমার সেই রূপের লোকের আমার কি গেছে ও আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আল্লাহ 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 আমি আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আল্লাহ 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 আমার মন করলার হরণ পদে খাইয়া আল্লাহ আল্লাহ আর সেই রূপের লোকের বাজার সেই রূপের লোকের আমার কি গেছে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের শহীদ বসেন বাজানো দিলটারে নরম করিয়া প্রাণটাকে নরম করিয়া যদি বসার মতো বসতে পারেন একজনও খালি যাইবে জোরে কর সুবহানাল্লাহ এখানে আমরা বহু লোক বসেছি যারা দেখলে বাজার জাহান্নামের আগুন হারাম হয়ে কথা বলেন ঠিক বাজার কেউ যদি মামার স্বপ্নে দেখে জাহান্নামের আগুন হারাম হবে
এমন কথা কোথাও নাই, কথা বলেন ঠিক কি না? বাইরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হইব, এমন কথা কোথাও নাই। খালুরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে, এমন কথা কোথাও নাই। খালারে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে, এমন কথা কোথাও নাই। কিন্তু ভালো, কেউ যদি জীবনে একবার আমার দয়াল নবীজি আল্লাহ আল্লাহ কেউ যদি গো আমার নূরের নবী কামলেওয়ালা নবীরে ঘুমের ঘরে দেখে গো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যা। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া গাউসুল আজম দস্তগীর, জাহান্নামের আগুন হারাম হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? আমার প্রবাদিকারের বন্ধুরা, জাহান্নামের আগুন হারাম হইয়া যায় যেই নবীর একবার দেখলে বাজা। কিন্তু ঘুমের ঘরে তো জীবনে এই বয়সে 50, 60, 70 বছরের ভিতরে ঘুমের ঘরে কত মানুষের দেখলাম। চাচারে দেখলাম, খালুরে দেখলাম, মামারে দেখলাম, কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম। কিন্তু বাজান গো, যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, ওই নবীরে তো জীবনে ও দেখলাম। বাজান মন কান্দেনি নবীরে দেখতে, আরো জোরে কোন কান্দিনি বাজানো। আজকে মরহুম আলাউদ্দিন মিয়া আমার রুহানি বাচ্চা, আমি গুনাহগারের কাছে বয়া। যেদিন মারা যায় এর আগের দিনও দোকানে বিকাল বেলা দেখা, কথা কোন ঠিক কিনা? ওই দিন আমি বাজান বাবুই মাহফিল করতেছিলাম, সকাল বেলা খবর হয় জমিতে গেছে বাজানো, জমি দেখার জন্য। ও বাজান, এই যে হঠাৎ করে পড়লো দুনিয়া থেকে চিরবিদায়, কথা কোন ঠিক কিনা? এই আলাউদ্দিন মিয়ার মতো বাজান একদিন আপনি আমি কবরে যাইতে হবে। জোরে বলেন হবে কি হবে না? যদি বাজান কবরে যাইতে চান, বাড়িতে ঘুমাইয়া লেপের নিচে কম্বলের নিচে ঘুমাইলে কি বাজান লাভ হইবে? বাজান একদিন লেপের জায়গায় লেপ থাকবে, কম্বলের জায়গায় কম্বল থাকবে, আপনি আমি যাইব কবর। এমন একটা কবর যেই কবরের খবর নেওয়ার কোনো ক্ষমতা নাই, আসেনি? জোরে কোন আসেনি? যে আলাউদ্দিন মিয়া চলে গেছে, একটা আওলাদ তো তার নাই, কি বলেন? পেটের কোনো আওলাদ নাই। বাজানো আজকে দেখছেন নি বাজান, বহু কোটিপতি আছে, মাহফিল করতে পারে না, ছেলে 4-5টা থয়াও বাবা মারা গেলে মাহফিল করার ভাগ্য হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলাউদ্দিনের আওলাদ নাই, কিন্তু তার আওলাদ কোথা থেকে জুগায়া গেছে? ওই নবীর পাগলের আগর এই আলাউদ্দিন মারহুম আলাউদ্দিন মিয়ার স্মরণে এই জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে আলাউদ্দিন মিয়া কবরে, আর তার স্মরণে করেছে মাহফিল। বালানো যদিও আলাউদ্দিন কবরে আছে বাজান, তার স্মরণে জান্নাতের বাগানের মাহফিলের ব্যবস্থা করেছে বাজান। যাই না রাইখো গো, তার জন্য আজকে যে বাজার মাহফিল হইতেছে তার স্মরণে, তার জন্য দোয়া হইতেছে। এই দোয়াটা আমার আল্লাহ পাহাড় পরিমাণ করিয়া কবরে পৌঁছায়া দে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পৌঁছা কি পৌঁছা না? বাজান হাদিস শরীফে আছে বাজান
তুমি যদি স্বর্ণ গয়না অনেক টাকা পয়সা 1 কোটি টাকা মনে করো 1 কোটি টাকা একত্র করে বাবার কবরটা খুদে মাটি তুলে বাবার কবরের মধ্যে যদি 1 কোটি টাকা দাও যে আমার 1 কোটি টাকার বিনিময়ে আমার বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে, 1 কোটি টাকার বিনিময়ে স্বর্ণ গয়নার বিনিময়ে আমার বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। বাজান গো, কবরের আযাব মাফ হবে না, টাকার বিনিময়ে কি কবরের আযাব মাফ হয়? পয়সার বিনিময়ে কি কবরের আযাব মাফ হয়? মাফ হয় না। বাজান অর্থের বিনিময়ে মাফ হয় না। কিন্তু বাজান ওই যে মা বাবার স্মরণে, দাদা দাদির স্মরণে, নানা নানির স্মরণে যখন কোন মাহফিল করায়, মিলাদ মাহফিল করায়, বাজান গো তাদের জন্য যে দোয়া করা হয় ওই দোয়াটা তুমি করছো সুত্ত, হাদিস শরীফে আছে আমার আল্লাহ এটারে পাহাড় পরিমাণ করিয়া মা বাবার কবরে পৌঁছাইয়া দে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাজার এই মা বাবার, প্রত্যেকের মা বাবার জন্য মায়া লাগে। যেই মা বাবা ঘুমাইছে না রে, যেই মা বাবা বাচ্চার অসুখ হইলে ঘুমাইছে, সারা রাত্র বড়মা ছটপট ছটপট করেছে। বাবারে তুমি কেমনে মারে বাদিগিরার গুরুস্থানে আব্বারে শুয়াইয়া, তোমার মা ডারে কবরে শোয়া, তুমি কেমনে জান্নাতের বাগান থইয়া দুয়ার মাহফিল থইয়া মা বাবার দুয়ার মাহফিল থইয়া তুমি কেমনে লেপের নিচে ঘুমাইতে গেছো? তুমি কেমনে বাজান গো, ও বাজান তুমি কেমনে বিদেশি কম্বলের নিচে ঘুমাইতে গেছো? তোমার কি একটু বেবিক নাই? যে মাহফিলটা তো প্রতি মাসে প্রতি বছর হয় না, আজকে হয়েছে, আবার যদি আল্লাহ রহমত করে আগামী বছর হবে। একটা বছরের জন্য তো আমি এই ব্যবস্থা পাইলাম, আমি কেমনে মা বাবার জন্য দোয়া না করিয়া আমি কেমনে বাড়িতে গিয়া ঘুমাইব? কথা কোন ঠিক কিনা? বাজান যারা আজকে মা বাবার জন্য দোয়া করে গো, তাদের কপাল ভালো, তাদেরকে আমার মাওলা দয়া করেছে। তারাই বাজান গো সার্থক জীবন, তারা কষ্ট করে তারা মা বাবার জন্য আখিরি মুনাজাত কইরা যাইব। কথা কোন ঠিক কিনা? আখিরি মুনাজাত করবে, সাথে সাথে তাবারক নিয়ে যাবে, বিরানি তাবারক। কথা কোন ঠিক কিনা? এই তাবাররক বাজান, এটা বাজান মনে কইরেন না হোটেলে যদি এটা তৈরি করে হবে বিরিয়ানি। কথা বলেন ঠিক কিনা? হোটেলে যদি পাক করে হয় খাবার, কিন্তু মিলাদ মাহফিলের জন্য যেই বিরিয়ানি তৈরি করে এটা বিরিয়ানি না, এটার নাম তাবাররক হইয়া যা। কথা বলেন ঠিক কিনা? বাজান একই জিনিস দিয়ে তৈরি করে, একটার নাম বিরিয়ানি, আরেকটার নাম বিরিয়ানি নামক তাবাররক। ঠিক, কারণ এটা হলো হোটেলে, এটা বিরিয়ানি, এটা হলো মিলাদে, এটা বিরিয়ানি হইলো তাবাররুক। এটা খাইলে অনেক রোগ ভালো হইয়া যায়। তোমাকে পুরা প্যান্ডেল দি ফিলাপ রে মারহাবা মারহাবা মারহাবা। আমার ওয়াসিমে কো বাজান আপনি বসলে ফিলাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো লোক আসবে মুনাজাতের আগ পর্যন্ত পুরা ফিলাপ হয়ে কানায় কানায় পড়বে মারহাবা বলে। হুজুর কেমনে পড়বে? আমি জানি আপনার বাদিকারার মানুষ, রাত্র যত গভীর হয় আপনাদের প্রেম কমে না, আপনাদের প্রেম বাড়ে। কি বলেন ঠিক কি না? ঠিক কি না? বাজান দিলটারে নরম করে দেন, প্রাণটাকে নরম করে দেন। বাজানো এই মরহুম আলাউদ্দিন মিয়া একদিন আপনাদের মতো আমাদের মতো বাড়িতে ছিল। আজকে কোথায়? আজকে অন্ধকার কবর, সেই কবরে মা নাই, সাথী বাবা নাই। কথা কোন ঠিক? আব্বা আম্মা কেউ সাথে কবরে নাই, একা একা বাজান শুয়ে রয়েছে অন্ধকার কবরে। যেই কবরে সাথে তোমার বিবি নাই, যেই বিবি ছাড়া বাজান ভালো ঘুম হয় না, কিন্তু স্বামীর সাথে বিবি কবরে নাই। আসি আপনার দেশে তাহে স্বামীরে যে কবর দে বিবি সাথে তাহে বাবা তাকে, স্বামী থাকে না বিবির কবরে, বিবি থাকে না স্বামীর কবরে, একা একা। সুবহানাল্লাহ। ওমন কই যাও রে কে নীল দরিয়া,
সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া মন কই যাও রে। সবাই মহব্বতে বলেন অমন কই যাও সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া মন হাসির জায়গা না, হাসির জায়গা না। অমন কই যাও রে। সব কানে পাগলামি না, এটা জান্নাতের বাগা, এটা পাগলামির জায়গা না। তুমি হাসতেছো, কালকে সকালে হইতে পারে তোমার মুখটাই বেকা হইয়া যাইব, তুমি হাসবা কিনা? মানুষকে বাইরে দিয়ে বিয়া হয়ে গেছে, এর মুখ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যা, মানে মুখ জায়গা নাই। তোমার মতো বহু জোয়ান ছেলে আধা স্টুক করে হাফ স্টুক করে শেষ, মুখটা বেকা হয়ে গেছে। তখন তোমার বন্ধু আইব দূরের কথা, বিডিআই তুই দেখবার চাইছো না, এটা মুখ বেয়া হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যতক্ষণ তোমার শক্তি আছে ততক্ষণ তোমার মারহাবা আছে, যখন তোমার শক্তি বয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে, তোমার কাছে আর কেউ আসবে না। আমি বক্তা যতক্ষণ মাইকের সামনে বয়ান করি ততক্ষণ পর্যন্ত আমাকে দাওয়াত করবে, যখন আমার জবান বন্ধ হয়ে যাবে আমাকে আর কেউ দাওয়াত করবে না। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে বাবা কার জন্য ঘুমিয়ে আছো তুমি? বাবা উঠে যাও, বাবা উঠে যাও। কিছুক্ষণের ভিতরে আখির মুনাজাত হবে, হতে পারে তোমার জীবনের শেষ মুনাজাত, শেষ মুনাজাত, শেষ মুনাজাত। কথা বলেন ঠিক কি? বাবা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগা। বাজান রাত্র যত গভীর হয়, আশিক মাসুকের প্রেম তত বাড়ে। কথা কম ঠিক কি? যাইও না মন্ডে পিঞ্জিরা সারিয়া, যাইও না মন্ডে পিঞ্জিরা সারিয়া। তোর মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরা, ইয়ার প্রাণ চায় রে। বলে না, মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরা, ইয়ার প্রাণ চায় রে। অমন তুমি কই যাও, কাঁদো অমন কই যাও রে। সোনার কটরা রইল বৈশা খাইতা দাদা, সোনার কটরা রইল বৈশা খাইতা দাদা। পালঙ্গে পরিয়া রইল ফুলে সায়ানারে। তোমার পালঙ্গে পরিয়া রইল ফুলে, আল্লাহ 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 আনারে। অমন তুমি কই যাও, অমন তুমি কই যাও রে। জোরে কর আল্লাহু আকবার। বাজান একদিন যেতে হবে, কি হবে না? গুরুদারে যখন বাজান গো, যখন তারে বাবা গো গোসল করাই, বড়ই ফাতার গরম জলের পানি দ্বারা যখন গোসল করাই, বাজান গোসল করানোর পর যখন তারে সাদা মার্কিন কাপড়ের ভিতরে ঢুকাইয়া দেয়, মুরদার একটা ডাক মাইরা কয়, এতদিন আমি কোন পোশাক পরতাম, আজকে দি দেখা যায় গো, সেই পানি দিয়ে আমার গোসল করাইছে, ওই পানি দিয়া তো কোনোদিন এইভাবে গোসল করি নাই, বড়ই পাতার গরম জলের পানি দ্বারা গোসল করি নাই, আজকে দিয়ে দেখা যায় গো বড়ই পাতার গরম জলের পানি দ্বারা গোসল করাইয়া আবার সাদা মার্কিন কাপড়ের ভিতরে ঢুকাইছে। বাজান মরুদারা মনে মনে কান্দে, মরুদার বিনয় কান্দে। দেখি কত জোরে আল্লাহু আকবার। মুর্দার বিনয় কান্দে, এতদিন আমি কোন পোশাক পরতাম, এখন দি দেখা যায় কোন পোশাক। মুর্দারের কান্নার আওয়াজ দুনিয়ার কেউ শোনে না। বাজান মুর্দারের কান্নার আওয়াজ দুনিয়ার কেউ যদি শুনতো, আর জীবনে গুনাহ করতো না, আর
জীবনে কোনোদিন গুনাহ করতো না বাজান গো মুর্দারটা বিনায়া 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 যখন কান্দে বাজান মুর্দারের কান্নার আওয়াজ কেউ শোনে না গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া বাড়ি থেকে যখন বের করে নিয়ে যায় মুর্দার দেখে ছেলের দিকে তাকাইয়া গো ছেলে রে তোরে আমি কত আদর করতাম তোরে না কত মায়া করতাম বলো বাজার না খায়া খাওয়াই নিজে সিনা পড়া কাপড় পরতাম বাজার তোরে নতুন কাপড় পরাইতাম রে আজকে বাজার তুই কই আর আমি কই আমারে কই লইয়া যা বাজার গো তুমি কি আমাকে রাখতে পারো না মুর্দার বিনয় বিনয় কান্দে ছেলে রে ছেলে বাজান শুনে না ছেলে বাবার কান্না শুনে না ডাক দিয়া কো আদরের মেয়ে গো তোরে না কত আদর করতাম তুই কি আমারে রাখতে পারস না গো মেয়েও বাবা কথা বলে না আদরে ডাক নিয়ে গো বিবি গো তোমারে আমি কত ভালোবাসতাম সেই ঘরে তুমি আমি থাকতাম অন্য কেউ থাকতে পারতো না ও আমার আদরের বিবি গো আবার কই লইয়া যা তুমি কি রাখতে পারো না বিবিও রাখে না ছেলেও রাখে না বিবিও রাখে না ছেলেও রাখে না বাচ্চাও রাখে না আওলাদও রাখে না কেউ রাখে না বড় একা বড় একা বড় একা বড় একা একদিন হবে কি হবে না আমার আলাউদ্দিন বাবা বাজান একা একা কবরে আছে কিনা বাজান কথা বলেন ঠিক কিনা বাজান গো জানাজা পড়াইয়া যখন বাজান মাঠের মধ্যে নিয়ে যায় বাজান মুর্দার যখন কবরে শুয়াইয়া দে কন্যা আল্লাহু আকবার বাজান কবরে শুয়াইয়া যারা কবরে শুয়াই বাজার মুর্দার মনে মনে বড় খুশি যারা আমারে কবরে শুয়াইছে তারা মনে হয় আমার সঙ্গী হয়ে আমার সাথে অন্ধকার কবরে থাকবে আমারে ভুলবে না ভুলবে আমারে ভালাইয়া তারা কখনো কোথাও যাবে না বাজার গো মুর্দার কবরে শুয়াইয়া আল্লাহু আকবার মুর্দার কবরে শুয়াইয়া লোকগুলা যখন বাজার উঠিয়া যায় ছেলে উঠিয়া যায় বাতিয়া উঠিয়া যায় ভাই উঠিয়া যায় এখন আর কেউ নাই মুর্দার বড় একা মুর্দার বড় একা বিনায় বিনায় কান্দে আর গো আমি আগে জানলে দুনিয়ার তো পাগল হইতাম না কোন সুবহানাল্লাহ আগে জানলে দুনিয়ার তো পাগল হইতাম না আগে জানলে আমি এত দুনিয়া দুনিয়া করতাম না এখন আমি তাকায়া দেখি আমার সাথে কেউ নাই আমি বড় একা ভাবছিলাম ছেলে আমার আপন ছেলে আমার জীবনের জীবন এখন দেখি ছেলে আমার সাথে কবরে নাই এখন আমি তাকায়া দেখি আমার বিবি আমার সাথে কবরে নাই আমার ভাই আমার সাথে কবরে নাই আমার সাথে কেউ কবরে নাই আমি বড় একা বড় একা বড় একা আমার সাথে কেউ নাই মুর্দারে বিনায় বিনায় যখন কান্দে মুর্দারের কান্নার আওয়াজ বাবা কেউ শোনে না মুর্দারের কান্নার আওয়াজ কেউ শোনে না বাজান গো মুর্দার কো এখন দিয়ে আমার ফালাইয়া সবাই চলে গেছে এখন দিয়ে আমি একা আগে জানলে আমি নামাজ ছাড়তাম না আগে জানলে আমার মাওলারে আমি ভুলতাম না মুর্দার যখন বিনায় কান্দে দেখি কত জোরে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বাজার হাতটা নামান আপনাদের অন্তরের মধ্যে প্রেম আছে রে একটা লোকের চোখের মধ্যে ঘুম নাই বরং সোয়ার বাড়ি থেকে মোহব্বতে আসছে জানে রে প্রতিটা কদমে কদমে নেক লেখা হবে কথা কোন ঠিক কিনা প্রতিটা কদমে কদমে নেক লেখা হইব যারা আজকের মাহফিলে আসছেন মনে করবেন আসছি গুনাহ লইয়া যাইব গুনাহ maaf করাই সুবহানাল্লাহ কইতেন আরো জোরে কম সুবহানাল্লাহ নবী আমার আজকের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর প্রেমের হৃদয় একটা মুখ যেন বন্ধ না থেকে বলো আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা আওয়াজ নাই সাফিসে দিয়ে মনে কষ্ট হচ্ছে বেশি আলাই কয় না আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর মারহাবা
যাহার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেও না গো, আরে যাহার জন্য মারহাবা তারে তোমরা আয়না দেও না গো, আমার নবী বিনে আয় আমার নবী বিনে এই হৃদয় বাঁচে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর মারহাবা ওয়ানা। তোমরা এই পিছনে আওয়াজ নাই, আমার জুড়ে নবীজির নাম বলবেন, বিরাট সব হবে। এই আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। আমার বাড়ির উপর দিয়া দেখে তুই হাত লাগো আল্লাহু আকবার, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া ওয়ালি আল্লাহ। আমার বাড়ির উপর দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়ে গো, আরে দুরুদের সরে দরুদের সরে গলে মটি কেনা, হাই রে দরুদের সরে কয় না জীবনে মনে হচ্ছে না লাগি কয় না, সবাই বলে দরুদের সরে গলে মন বসে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমেতে দেওয়ানা, আমরা মারহাবা ওয়ালা ইয়াসিক জানো না আমরা নবীর প্রেমে মারহাবা। শরীয়তে সরাসরি তরিকতে নবীর বাড়িও, শরীয়তে মাত্র একজনে কইছে মাত্র এই লোকের আওয়াজের মতো প্রত্যেকে করতে কত সুন্দর আওয়াজ দিত। শরীয়তে সরাসরি শরীয়তে সরাসরি তরিকতে মোর নবীর বাড়িও, আরে মারফতে মোর নবীর ঠিকানা, বলো মারফতে মোর। তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর মারহাবা আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। যাহার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেও না গো, আমার নবী বিনে আয় আমার নবী বিনে এই হৃদয় বাঁচে না, তোমরা জানো না আমরা নবীর মারহাবা। এই আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। জুরে কোনা আল্লাহু আকবার। এই অন্ধকার কবর থেকে যখন মুর্দার শুয়াইয়া, বলেন না আল্লাহু আকবার, মুর্দার কবরে শুয়াইয়া লোকগুলা যখন বাজার সবাই উঠা যায়, মুর্দার বাজান বিনায়া বিনায়া কান্দি, হায় হায় আমার জানি কি উপায় হয়, এখন দিয়ে আমি বড় হয়ে খা, লেপ নাই তুষক নাই কারেন্ট নাই ফ্যান নাই কিচ্ছু নাই, আমি একা একাই অন্ধকার কবরে কেমনে থাকবো। হঠাৎ করে দেখা যায় একজন নুরানি চেহারার মানুষ সামনে বাজার হাজির হইয়া গেছে। বাজার নুরানি চেহারার একজন মানুষ সামনে হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, হুজুর কে গো হুজুর, আপনি কে, দয়া করে বলেন, আপনার পরিচয় চাচ্ছি, দয়া করে আপনার পরিচয় দেন। তুমি কি আমাকে চিনো না, তুমি কি আমাকে জানো না, আমি কে? সুরে কোনা সুবহানাল্লাহ। তুরে দেখলে তোরি নইলে মরি, দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হই। বহুদিন
দিনের পাগল আমি দয়াল নবী কই হায় হায় বহু দিনের পাগল আমি কামলেওয়ালা কই তোমায় দেখলে বাঁচি নইলে মরি দেখলে বাঁচি নইলে পাগল হয় বহু দিনের পাগল আমি নূর নবী হায় হায় বহু দিনের পাগল আমি কামলে আমার বন্ধের গলা দিয়া মালা পইরা থাকবো চরণ তলা বন্ধের গলা দিয়া মালা পইরা থাকবো চরণ তলা কত রঙের খেলা করে কত রঙের খেলা করে ঘরের কোণেতে বহু দিনের পাগল আমি একটা জবান বন্ধ রাখবে না জোরে জোরে বহু দিনের পাগল আমি কামলেওয়ালা কই তোমায় দেখলে বাঁচি নইলে মরি দেখলে বাঁচি নইলে মরি নইলে পাগল হয় বহু দিনের পাগল আমি নূর নবী কই হায় হায় বহু দিনের পাগল আমি নূর নবী কই জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে করি আর রাসূলুল্লাহ তুমি আমার প্রাণের বাজানো আমার নবী বলো উম্মত তুমি আমার চিনোনি আমি কে তুমি আমার চিনোনি বালান যাদের অন্তরে নবীর প্রেম আছে যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে তারা বলবে আপনি বন্য কেউ না ছেলে আমার কবরে নাই বিবি আমার কবরে নাই ভাই আমার কবরে নাই বন্ধু আমার কবরে নাই সবাই চলে গেছে এখন যেহেতু আপনাকে দেখা যায় আপনি তো এমন অন্য কেউ না আপনি হইছেন গুনাহগার উম্মতের দরদি আপনি হইছেন দয়াল নবী কামলেওয়ালা জোরে কোন না সুবহানাল্লাহ নবী গো আমার অন্ধকার কবরে সবাই চলে গেছে আমার রাইকা কবরে আপনি আছেন আমার অন্ধকার কবরে আপনার চাইতে বড় দরদি আর কেউ নাই আপনি হচ্ছেন গুনাহগার উম্মতের দরদি আপনি হইছেন নবী মুস্তাফা সুবহানাল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ ওই নবী আমাদের দরকার আছে ওই নবীর সাথে প্রেমের দরকার আছে বাজানো ওই নবী কেমন নবী ওই নবী কেমন দয়াল নবী বাজান নবীজির একজন সাহাবা উনার নাম হযরতে রাবিয়া বিন আবি কাব আসলামী নবীজিকে তাহাজ্জুদের পানি গরম করে দিত নবীজির সাথে সব সময় থাকতো নবীজি ভালোবাসতো নবীজিকে মহব্বত করত বাজান গো একদিন আমার নবী তার খেদমতে খুশি তুমি আমার বড় খেদমত করো আমি তোমার উপরে বড় খুশি আমি তোমার উপরে বড় রাজি তুমি আমার কাছে কিছু চাও আমি নবী তোমার দিতে রাজি আছি সুবহানাল্লাহ পিছনে আওয়াজ নাই সুবহানাল্লাহ আমি তোমারে দিতে রাজি আছি তুমি আমার কাছে কিছু চাও কে বলে রাবিয়া রে আমার নবী কো রাবিয়া বিন আবি কাব আসলামী রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও আমি নবী তোমারে দিব কারণ তুমি আমি নবী রে কত ভালোবাসো তুমি আমারে অনেক ভালোবাসো আমারে এমন ভালোবাসো আমার তাহাজ্জুদের পানি তুমি গরম করে দাও আমার সাথে তুমি তো সব সময় থাকো তুমি আমারে বড় ভালোবাসো তুমি আমারে বড় মহব্বত করো রাবিয়া রাবিয়া গো তুমি আমার কাছে কিছু চাও আমি তোমারে দেই কারণ তোমার খেদমতে আমি খুশি রাবিয়া গো নবী গো আপনি বলছেন চাওয়ার জন্য আমি কিছু চাইতাম কিন্তু নবী গো আমি যেই জিনিস চাইবো আপনি ওয়াদা করেন আপনি নবী দিবেন সুবহানাল্লাহ আরো বড় করে সুবহানাল্লাহ আরো বড় করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী দিতে পারে কি পারে না নবীর দেওয়ার ক্ষমতা আছে কি না ক্ষমতা দিছে কি সবাই বলে না আল্লাহ নামটা স্মরণ করে ক্ষমতা দিছে কি আমার আল্লাহ দিছে নবীকে ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার নবী পারে কথা বলেন ঠিক কি না আমার নবী জানান দিয়ে আমার বাজান গোনা বিয়া ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনি বলছেন কিছু চাওয়ার জন্য। নবীজি আমি কি চাইবো, যেটা চাইবো আপনি দিতে হবে। আমার নবীকে আমার কাছে চাও। রাবিয়া কো আসআলুকা মুরাফিকাতাকা ফিল জান্নাতে। নবী গো আমি অন্য কিছু চাই না, আমি একটা জিনিস চাই। নবী কো তুমি কোন জিনিসটা চাও বলো না। নবী গো বেহেশতের মধ্যে আপনি যেই বেহেশতে থাকবেন, যেই বেহেশতের মধ্যে আপনি নবী থাকবেন, যেই বেহেশতের মধ্যে আপনি নবী বসবেন, যেই বেহেশতের মধ্যে আপনি নবী দিনাতিপাত করবেন, নবী গো আমি সেই বেহেশতটা চাই। আপনার সাথে আমি বেহেশত চাই। যেই বেহেশত থাকবেন আপনি ওই বেহেশত। দেখি কত জুড়ে পিছনের সামনে সুবহানাল্লাহ। আপনি যেই বেহেশত থাকবেন আমি সেই বেহেশত চাই। আমার নবী কো রাবিয়া আমি যেই বেহেশত চাই থাকবো, তুমি বুঝি সেই বেহেশত চাও? জি নবী আমি সেই বেহেশত চাই। আমার নবী কো আও গায়রা জালিকা। রাবিয়া গো তুমি হাসারা অন্য কিছু চাও, ওই হাসারা অন্য কিছু চাও। রাবিয়া কো নবী গো আমার অন্য কিছুর দরকার নাই, আমি তো বেহেশতের পাগল না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো নবী বেহেশতের পাগল না, আমি তো মূলে তুমি নবীর পাগল। আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। বলো নবীজির পাগল, আমরা নবীজির পাগল। আরে মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। মদিনার পাগল আমরা নবীজির। মনে শরম করে এই জন্য সবাই করতেছে না জোরে জোরে। নবীজির পাগল আমরা নবীজির পাগল। ওরে মদিনার ধুলবালি মোর, মদিনার মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। মদিনার পাগল আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। বলো নবীজির পাগল আমরা মদিনা। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আপনার জিকির দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে। আর নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য জীবনের সকল। নবীজির পাগল আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ওরে মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। মদিনার পাগল আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ওরে নদী মদিনার ধুলবালি মোর, মদিনার নরকাজল। মদিনার পাগল আমরা মদিনার পাগল। হায় হায় মদিনার পাগল আমরা মদিনার পাগল। সুরে কর আল্লাহু আকবার। আমরা কি মদিনার পাগল কি পাগল না? আরো জোরে বলেন বাজান পাগল কি পাগল না? বাজান আমার নবী কো রাবিয়া, ও রাবিয়া ইহা ছাড়া অন্য কিছু চাও? তুমি আমি নবী যেই বেহেশত থাকবো তুমি সেই বেহেশত চাইছো, তুমি এটা ছাড়া অন্য কিছু চাও। রাবিয়া কো নবী গো আমার অন্য বেহেশতের দরকার নাই, আমি নবী বেহেশতের পাগল না। জোরে কর জোরে জোরে। ও নবী আমি তো বেহেশতের পাগল না, তুমি কিসের পাগল? আমি হইলাম আপনার পাগল। নবী গো আমি যদি আপনার পাগল হয়ে যাই বেহেশত আমার জন্য অপেক্ষা করবে। আমি বেহেশতের পাগল না, বেহেশতের মালিকের পাগল। সুবহানাল্লাহ কি বাড়ি থেকে বসে। আমি বেহেশতের পাগল না নবী গো,
আমি হইছি বেহেশতের মালিকের পাগল। নবী গো, আমি কেন বেহেশতের কথা বলছি? কারণ আপনি নবীর, আমি দুনিয়াতে খেদমত করছি, আপনার তাহাজ্জুদের পানি গরম করে দিয়েছি, আপনার সাথে সব সময় থেকেছি। নবী গো, বেহেশতের মধ্যে যদি আপনি থাকেন এক বেহেশতে, আমি যদি থাকি আরেক বেহেশতে, আমার কেমনে ভালো লাগবে। সুবহানাল্লাহ কইতে প্রেমের কলঙ্কি নিয়ালি ফুরা জ্বালা লয়া প্রাণ সই গো, আমার দুঃখের কথা কয় গো বন্দে রে, কন্যা দুঃখের কথা কয় গো মুর্শিদের প্রাণ সই গো, আমার দুঃখের কথা কয় গো মুর্শিদের সখী গো, সুন কালিমা খায়া মুখে, আমার মুর্শিদের নাম লেইকারে বুকে, মরলে দেহ দিশি তোরা বাসায়া আর সখী গো। সুবহানাল্লাহ। ওই আমায় দেখিলে যদি লাগে মায়া, দেই যদি চরণ ছয় গো, এই বিনয় আর কি আছে সংসারে, এই বিনয় আর কি আছে সংসারে প্রাণ সয়ে গো, আমার দুঃখের কথা কইও গো মুর্শিদের, আমার দুঃখের কথা কইও গো বাজানের প্রাণ সয়ে গো, আমার দুঃখের কথা কইও গো সখী গো, আমার জৈবন গেল হইলাম বৃদ্ধ, কোনো কাজ হইল না রে সিদ্ধ, বৃথা জন গেল গত হইয়া আর সখী গো, সখী গো, আমার জৈবন গেল হইলাম বৃদ্ধ, কোন কাজ হইল না রে সিদ্ধ, বৃথা জন্ম গেল গত হইয়া আর সখী গো, আমার ঠাই মিলে না লোক সমাজে, ঘুরি আমি পাগলের বেশে গো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ঠাই মিলে না লোক সমাজে, ঘুরি আমি পাগল বেশে গো, শোনা বন্ধে থাকে বেজার হইয়া প্রাণ সই গো, আমার দুঃখের কথা একটু শেষ বলার মতো চোখে পানি আসে, চোখে পানি। সখী গো, আমি যার কাছে যাই করে দোষী, বন্ধু আমার নাই যে রে খুশি, কেউ দেখে নাই আমার নয়ন দুনিয়া আর সখী, সখী গো, আমি যার কাছে যাই দোষী, যার কাছে যাই করে দোষী। আবির পাগলা তো ওয়াসিমের গ্রামের মারা গেছে। আমি যার কাছে যাই করে দোষী, আমার মুর্শিদ আমার নাই যে রে খুশি। জি, আমি যার কাছে যাই করে দোষী, মুর্শিদ আমার নাই যে রে খুশি। আমার ফুতের নাম কইতাম না, খান আমি যার কাছে যাই করে দোষী, মুর্শিদ আমার নাই যে রে খুশি, কেউ দেখে না নয়ন তুলিয়া আর সখী গো, আমার ঠাই মিলে না লোক সমাজে। দেখি কত জোরে দুই হাত জোরে আল্লাহু আকবার, আওয়াজ হইছে আরো জোরে, কাঁদা কাঁদা গো আল্লাহু আকবার, আরো মহব্বতে কই ইয়া রাসূলুল্লাহ। নিজের কাছে যাই করে দোষী, বন্ধু আমার নাই যে খুশি ওয়ালি, ও আমি যার কাছে যাই
বন্ধু আমার নাই যে খুশি গো, আমি কেউ দেখে না নয়ন তু প্রিয়া প্রাণ সইব। আমার ওয়াসিমের গ্রামে যে লোকটাই গজল গাইতো, এটা লেখা হলো শেখ বানুশা না, এটা হলো মানিক শাহ, শেখ মানিক শাহ। উনি হলো মানিক শাহ আমার দাদা হুজুরের মুরিদ ছিলেন, কারি শাহ হুজুরের, সুবহানাল্লাহ বলেন। আর বানু মিয়া শাহ হলো বিরান শাহ হুজুরের মুরিদ, সুবহানাল্লাহ। বাজার একজন হলো সাসা, সাসার নাম হলো বানু শাহ, বাতিজার নাম হলো মানিক শাহ। কেমনে বাতিজা? ওই ফির ভাইয়ের রুহানি সন্তান, সুবহানাল্লাহ। সখী গো আমার জৈবন গেল হইলাম বৃদ্ধ। আমার ওয়াসিম কাঁদতেছে, আবিরের চেহারা ভাসা উঠছে। মুসলমানের প্রতি মুসলমানের দরদ থাকা দরকার, চোখের পানি আসা দরকার, কারণ তার ঘরে তো একদিন নলা খাইছে, এক কাপ চা হইলো খাইছে। ওয়াসিম তোমার চোখের দিকে তাকাই দিছো, একটু কাঁদো বাবা, তুমি একটু দিলটা নরম করে কাঁদো। আমার জৈবন গেল হইলাম বৃদ্ধ, কোন কাজ হইল না রে সিদ্ধ, বৃথা জন গেল গত হইয়া আর সুখী গো। আমার ঠাই বিড়া লোক সমাজে ঘুরে দিয়ে আমি পাগলের বেশি গো, শোনা বন্ধ থাকি হয়া প্রাণ সই গো। আমার দুঃখের কথা কয় গো বন্ধু রে। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। বাজার আজকের এই মাহফিল হওয়াতে মনটা কি খুশি? কি বলেন? বাড়ির মধ্যে মাহফিল হওয়া রহমত না গজব? এই যে আমার আকরম আলী মিয়া গত কিছুদিন আগে গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফের স্মরণে, আমাদের দরবার শরীফের স্মরণে আমার আকরম আলী ভাইজান একাশ নিজের বলে ওনার ছেলেদেরকে নিয়ে কিছু লোক সামান্য সহযোগিতা করছে, আর বেশিরভাগ উনি এই মাহফিল করেছেন। মারহাবা কর। এটা ভাগ্যের ব্যাপার, এটা সবাই পারে না। 10,000 20,000 30,000 টাকা খরচ করার মতো বছরে মন সবার হয় না। টাকা আছে কিন্তু মন সবার হয় না। টাকা অনেকের থাকে কিন্তু মন হয় না সবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টাকার ধনী একটা, মনের ধনী হলো আরেকটা। কথা বলেন ঠিক কিনা? এদিকে টাকা আছে, দিল গানি, দিলের ধনী কিন্তু মালের ধনী না। একটা হলো মাল গানি, একটা হলো দিল গনি। কথা বলেন ঠিক কিনা? তো বাজার এই মরহুম আলাউদ্দিন মিয়ার স্মরণে যে আজকে মাহফিল, বড় সাদাসিধা মানুষ আছে, ঠিক কিনা? তার ভাতিজা আওলাদ কেউ আসেনি খালি, তার রক্তের কেনা কেনা আছে, একটু হাত তুলে। তার ব্লাডের যারা আছেন, তার ভাতিজা, তার ভাই, তার আওলাদ যারা আছেন, তার তো পেটের কোনো সন্তান ছিল না। কি বলেন? সব ভাতিজা। আলহামদুলিল্লাহ। তোমরা বসো। আমার এই বাজান, উনার নাম জানি কি, বৈশাখ রয়েছে কি, সুলতান আমার বায়াত, কিন্তু যোগাযোগ নাই। তার ছেলেরা যেন যোগাযোগ করে আমার সাথে। বাপটা তো সরল, যোগাযোগ করে না। বসো বাবা, তুমি সামনে নাই বা তুমি পিছিয়ে কেন? সামনে আসো। সুলতান ফুট সামনে আসো বাবা। আয়সা চেয়ারটার মধ্যে তুমি বসো। আলাউদ্দিনের বড় ভাই তুমি না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে তাদের আওলাদের মধ্যে মহব্বতের সহিত আগামী বছর যেন মাহফিলটা করার জন্য আমাকে বলছে, হুজুর আপনি একটু মহব্বতের সহিত একটু সহযোগিতার হাত যেন বাড়ায়, কারণ সুন্নি মাহফিল যত হবে ততই ভালো। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? যতই হবে ততই রহমত, ততই বরকত, ততই নিয়ামত, ঠিক কিনা? কে আছেন পাক পাঞ্জাতন দয়াল নবীজি, হযরত আলী, বা ফাতিমা, ইমাম হাসাইন, ইমাম হুসাইন, পাকে পাঞ্জাতন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই অসহায় মানুষের স্মরণে, তার একটা পেটের সন্তান নাই, একটা মেয়েকে মনে পালক পালছে নাকি?
কিন্তু নিজের বিবির নিজের সন্তান নাই। তো আমি আপনাদেরকে বলবো, একটা লোককে আছেন ওনার কথা স্মরণ করে, অর্থাৎ শুধু আলাউদ্দিন না, পুরা মুরুব্বিরা যারা এই পাড়ার নাই সবার জন্যই কবরবাসীর স্মরণে, মরহুম আলাউদ্দিন মিয়ার স্মরণে, আলাউদ্দিন ও কবরবাসীর স্মরণে আগামী বছর মাহফিল হবে। কি বলে ঠিক কিনা? পাড়ার কবরবাসীর স্মরণে। তাহলে কে আছেন মহব্বতের সহিত ৫,০০০ টাকা আগামী বছর এই নুরানি মাহফিলটা যেন করতে পারে, সেই কথা স্মরণ করে মহব্বতের সহিত। কারণ টাকা থাকবে টাকার জায়গায়, আলাউদ্দিনের ঘর আলাউদ্দিনের ঘরের জায়গায়, কিন্তু মানুষটা চলে গেছে কবরে। কথা বলেন ঠিক কিনা? বলে একটা লোক বলেন, হুজুর আমি ৫,০০০ টাকা দিব, মহব্বতে বলেন মারহাবা মারহাবা। কি নাম বাজার? মোহাম্মদ জয়নাল মিয়া। আলাউদ্দিন মিয়ার কি লাগে? ভাতিজা মোহাম্মদ জয়নাল মিয়া। উনি দিবেন ৫,০০০ টাকা। জুড়ে কোন মারহাবা। আয় আল্লাহ, মোহাম্মদ জয়নাল মিয়া আব্বাস সুলতান মিয়া, তাহলে আপনি আমার নাতি লাগে। আয় আল্লাহ, সুলতান মিয়ার ছেলে আপন চাচার কথা স্মরণ করে, একদিন বাবাও থাকবে না, চাচাও আরেক চাচাও চলে গেছে হঠাৎ করে স্ট্রোক করে, আমারই মুরিদ ছিল। এইভাবে অনেক বিদায় হয়ে গেছে কবরে। আবার আসে পাগল, কি নাম বলছিলেন নাতি? জয়নাল দিবে ৫,০০০ টাকা। দেখি কত জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন মাবুদ। জয়নাল মিয়ার মনে আশা পুরা কইরা দেন। জোরে কোন আমিন। আরেকজন বলেন, বলে হুজুর দোয়া করবেন, আমি দিব কবরবাসীর স্মরণে দাদা দাদি নানা নানি, শুধু আলাউদ্দিন নয়, হে আমার কলিজার টুকরা দাদা চাচা অনেকে চলে গেছে কবরে, কবরের স্মরণে আমি দিব ৫,০০০ টাকা। এমন একজন মহব্বতে বলেন। একজন পাওয়া গেছে আমার কলিজার টুকরা নাতি জয়নাল। ২ নম্বর কে আছেন? বাজার আমি দোয়া করবো আপনাদের কাবাই রুচিতে যেন আল্লাহ বরকত, আল্লাহ যেন নিয়ামত বাড়াইয়া দে, আপদ বিপদ থেকে যেন আল্লাহ বাঁচাইয়া রাখে। আরেকজন লোক বলেন ৫,০০০, তারপরে নিচে নাইমা যাইব। কে আছেন দিলটারে নরম কইরা বলেন? আপন বলতে দেখি না জগৎ, চায়া দেখো সব বিদেশি, মিশা মায়া ববেতে আপন বলতে কে নাই জগৎ। একজন বলেন মহব্বতে, একজন বলছে জয়নাল আব্দিন, আরেকজন বললেই ইনশাআল্লাহুল আজিজ হয়ে যাবে। কে আছেন দিলটারে নরম করে বলেন, আল্লাহ যেন কবুল করুক, আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। দোয়া করব। আরেকজন দেরি করবেন না, খুব তাড়াতাড়ি। কি নাম? মোহাম্মদ বাবলু মিয়া। সুলতান মিয়া আরেক ছেলে। সুবহানাল্লাহ। বাবলু মিয়া দিবে ৫,০০০ টাকা। জুড়ে কোন মারহাবা। আমার পাগল বাজান সুলতান মিয়া দিবে ৫,০০০ টাকা। জুড়ে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। চেহারা পয়সা উঠছে, বাপ ভাইয়ের চেহারা। যাদের নাই তারা বুঝে টাকাটা বড় না। ৫,০০০ টাকা বাজার সকালে পকেটে বাইরে বিকালি থাকতো না, ঠিক কি না? কিন্তু বাজান রে ৫,০০০ না, এটা বিশাল বড় নিয়ামত হইব। কথা কোন ঠিক কি না? বড় পীর সাহেবের কয় নাম? 11 নাম। কয় নাম? জোরে বলেন কয় নাম? আমি বলবো, আপনার সাথে বলবেন মারহাবা। পারবেন? পারবেন? as-sayyid মহিউদ্দিন আমরুল্লাহ। মারহাবা। দেখি কত জোরে সবাই বলেন মারহাবা। অনেকে বলে নাই, জোরে সবাই। আশেক মহিউদ্দিন ফাজলুল্লাহ, আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মহিউদ্দিন নূরুল্লাহ, গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ,
খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, মখদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। দেখি কত জোরে কোন মারহাবা 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 মারহাবা, জোরে কোন মারহাবা। কে আছেন বড় বিশ্বের 11 নাম 11 দুগুণে 22, 11 একে 11, 11 দুগুণে 22। কে আছেন আগামী বছর এই মাহফিলে মুর্দা গানের রুহের মাগফিরাতের কামনাই বাজান? আলাউদ্দিন সহ আরো যারা কবর দেশে আছে, কবর বাজিতে কারো বাবা দাদা দাদি নানা নানি শুয়ে রয়েছে, তাদের কথা স্মরণ কইরা কে আছেন বাজান? 2200 টাকা আগামী বছর দিলটারে নরম কইরা বলেন আল্লাহ যেন কবুল করে, ও বিপদ আপদ থেকে যেন বাঁচাইয়া রাখে। কে আছে? কি নাম? জনাব মোহাম্মদ আলামিন মিয়া। আমার বাজান দিবেন 2200 টাকা, জোরে কোন মারহাবা। আলামিনের আব্বা আম্মা আসেনি? আম্মা আছে দুনিয়াতে। আলামিন মিয়ার আব্বা নাই, আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও, জোরে কোন আমিন। আয় আল্লাহ, আলামিন মিয়ার আম্মা আছে, মারে নেক হায়াত দান করে দাও আল্লাহ, খেদমত করার তৌফিক দান করে দাও, জোরে কোন আমিন। 2 নম্বর কে আছেন? 2200 টাকা দিলটারে নরম কইরা বলেন আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, মকবুল করে, জোরে কোন আমিন। কে আছেন? 2200 টাকা। আমার আম্মা দেব 2200 টাকা। আমার আম্মা? জি। হানিফের আম্মা? মাহফিল যিনি পরিচালনা করতেছেন নাকি কাজী মোহাম্মদ হানিফ মিয়া দিবে, ওনার আম্মা কথা বলছেন। আম্মা তো আর রুজি করে না, দিব আমার বাজানো। আম্মার কথা স্মরণ কইরা, আমার কারি সাহেবের কথা স্মরণ কইরা দিবেন 2200 টাকা, জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। পাইলে নিরালাহি রে তোমায়, পাইলে নিরালা, আপনার 2 কদমে চুমু খাবো, 2 কদমে দোলাবালি মাগবো গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী। কিদারে আপনার 2 কদমে চমকাবো, 2 কদমে চরণ ধুলে মাগবো গাই, পাইলে হায় হায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা, বলো পাইলে নিরালাই গো নবী। নবীজি কতই দূরে লোহিত সাগরে তীরে গো, পাই না কেন দেখিতে আমি কাঁদে বসে নিরালায়, পাই না কেন দেখিতে আমি বাদিকার পাগল না কাঁদি বসে নিরালাই, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরা, আয় পাইলে গান বানাই দে, পাইলে নিরালাই তোমায়, পাইলে নিরা। নবীজিকে নিরালায় পেতে চান? সোজা করে বলুন হাত। নবীজিকে নিরালায় পেতে চান? যারা যারা পেতে চান হাত তুলে বলুন চান কিনা। নবীজিকে নিরালায় পেলে লাভ না লয়, তাহলে কাঁদেন আর বলেন পাইলে নিরালাই গো তোমায়, বলো পাইলে নিরা, আপনার 2 কদমে চমকাবো, 2 কদমে মারহাবা, চরণ ধুলি মাগবো গাই, পাইলে লাই গো তোমায়, লাই পাইলে নিরালাই। জোরে কর আল্লাহু আকবার। আরেকজন বলেন
2200 টাকা। 3 নম্বর কে আছেন? 2200। মহব্বতে বলেন আমি দোয়া করব। কই উঠো, বেটা যাকো, যায় না, যাইবার টাইম নাই, এখন যাইবার সময় না। কে আছেন? 2200। চালু ভাই আছে 2200 কেডা? চালু কেডা সালু মিয়া দিবে 2200 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। 4 নম্বর কে আছেন? 2200 টাকা। নাম্বার 4, পুরুষ হোক আর মহিলা হোক, মহব্বতে বলেন 2200 টাকা। কে আছে? কি নাম? বাসির মিয়া, আলাউদ্দিন মিয়ার মেয়ের জাম। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আব্দুল বাসির দিবে 2200 টাকা। জোরে কর মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো মাবুদ। তারা বনের আশা পুরা কইরা দাও। জোরে কর আমি। আওয়াজ হইছে না, সামনে আওয়াজ নাই। জোরে কর আমি। আরে 2 কদমে চুমো খাবো, 2 কদমে তোমার দুলাবালি মাগতাম গাই। আরে দুলাবালি মাগবো গাই। পাইলে নিরালা তোমায় পাইলে। জুড়ে কখন আল্লাহু আকবার। 4 নম্বর গেছে 2200 না? 5 নম্বর কে আছেন? 2200। 5 নম্বর। নাম্বার 4, নাম্বার 5 কে আছেন? 2200। আব্বা মুনাজাত হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে, আই বুঝছো, বুড়া মানুষ তো বইয়ের কিছু কষ্ট হবে। কে আছেন? 2200 টাকা। 5 নম্বর কে আছেন? 5 নম্বর কে আছেন? 2200। বড় বিশ্বাবের 11 নামে 1100 কে আছে? গাউসে পাকের নামে 1100। একটা নাম কিন্তু 2200 বলছি, এটা স্বীকার করতে। কত? কি নাম? মালদার মিয়া। মোহাম্মদ আকরম আলী মিয়ার ছেলে মালদার মিয়া দিবে কত? 1100 টাকা। জুড়ে কো মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো মাবুদ। মনের আশা পুরা করে দাও। জুড়ে কোন আমিন। আর কে আছেন? 1100। বুরহানুদ্দিন দিবে 1100 টাকা। জুড়ে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পুরা করে দাও। জুড়ে কোন আমিন। আর কে আছেন? 1100। তুমি জগতের গাউসুল আজম মহিউদ্দিন জিলানী সাহারা জাহানের। আমার তেমন আপনাদের কষ্ট বেশি হইতেছে, লাই কই না। তুমি জগতের গাউসুল মহিউদ্দিন জিলানী সাহারা জাহানের বহি। তুমি জগতের চুরাশিল চুরি করতে আপনার পাক দরবারেতে। চোরাশিল আপনার পাক দরবারেতে। কুতুব বাহনাই লাইগো তার ভাষণ। কুতুব বাহনাই লাইগো তার ভাষণ। মহিউদ্দিন জিলানী বাবা তুমি জগতের গাউসুল আজম বাবা তুমি জগতের
আব্দুল কাদের বাবা তুমি জগতের। আর কে আছেন 1100? বাবা রাখো। কে আছেন 1100? 1100 কয়টা কইছে? 2 দাগ। 3 নম্বর কে আছেন 1100? 3 নম্বর। দিলটা নরম কইরা বলেন, দেরি করবেন না, কারণ প্রতিদিন বাজার। গত রাত্রে আগের রাত্রে 2টা প্রোগ্রাম করছি, গত রাত্রে করছি কোন জায়গায় বাজার? ওই ইসলামপুর, মাধবপুরের কাছে যে ইসলামপুরে করেছি, রহমানিয়া দরবার শরীফে। রাত্রে 10:30টা মাইক ঢুকছিলাম, প্রায় 1:30টায় মনে মাইক ছাড়ছি না। তো আজকে আবার আপনাদের এখানে, কালকে আবার ওই রতনপুর, সাতিয়ান রতনপুর। কে আছেন 1100? মাশাআল্লাহ, কানায় কানায় মাহফিলের প্যান্ডেল লুকে ফিলাম। বিরানি করছে আল্লাহর রহমতে, তাবারক তো বিরানি না, অনেক স্বাদ। গরুর গোশত দিয়ে করছে বলুন না? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরুর গোশত সব জায়গায় করে না তো, এই দিয়া করে, পোল্ট্রি দিয়া করে। কিন্তু আজকে দেখলাম আবার একটু দিছিল, হুজুর একটু দেখবেন। মাশাআল্লাহ, মুখে দিছে, খুব স্বাদ লাগছে। তাবারকটা অনেক ভালো হয়েছে। তা আপনারা তাবারকটা অনেক শান্তিমতি খাইবেন ইনশাআল্লাহ, বরকত মনে কইরা, নিয়ামত মনে কইরা। অতএব কিছুক্ষণের ভিতরে তাবারক আসবে। কে আছেন 1100? মহব্বতে বলেন 1100 টাকা। কি বছর মাইকটা কেটে দিচ্ছে? মাইক বনফুট কই? বনফুটে ডাক দেন, আগামীতে বনফুট কিতা দিব দীক্ষা লই। সাউন্ড করে, সাউন্ড না। ও বেটা, আগামীতে তুমি কিটা দিবা? দেখি কত জোর এখন মারহাবা, আরো জোর এখন মারহাবা। এই যে কেমন সুন্দর মজার মাইক দেখছি, ওয়াজ করতে গেলে আরাম লাগে। বহু জায়গায় 1 ঘন্টা ওয়াজ করলে মাইকের কারণে মানে মনে যাদের উবারি যাবে, কিন্তু এখানে যে ওয়াজ করতেছি বড় শান্তি লাগতেছে। তাদের মাইক নাম করা মাইক, যেখানে যায় এখানে নাম করে। আমাদের দাঁত মন্ডলে পর্যন্ত যা, বিভিন্ন সংগঠনের মাহফিলে, দরবারে, এই নাসির সাহেবের এখানে দাঁত মন্ডল, রসুলপুরে, ফান্দাও, আল্লাহর মেহেরবানি। তো বাজান আপনার খালু না, আপনি বাজান মাইকের খেদমতটা সবসময় দিবেন। হ্যাঁ, কি নাম আপনার? ইয়াহিয়া মিয়া দিবে, মাইকের ব্যবস্থা করবেন প্রচার এবং প্রসারের জন্য। কারণ মাইক ছাড়া যত বড় পাওয়ারফুল বক্তা ওয়াজ করতে পারবে না, এটা আরো বড় খেদমত। কথা বলুন ঠিক কিনা? তাবারক না খাইলাম আমরা কাটা গোজা দিয়েও চলতাম, কি দেখুন ভাত না খাইলাম রুটি দিয়েও চলতাম, কিন্তু এটা ছাড়া বক্তার ওয়াজ করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? ইয়াহিয়া মিয়ার আব্বা আম্মা আসেনি, আল্লাহ ওনার আব্বা আম্মারে নেক হায়াত দান করুক। এই ছেলেটা মাহফিলটা করার জন্য যত জায়গায় মাহফিলে আমারে দেখছে, দাঁত মন্ডল দেখছে। আমি মাহফিলে আসছিলাম সভাপতি, এখানে আসলে শেখ সাজি আব্দুল্লাহ, আমিও একটা প্রোগ্রাম করে আসছি। আমার এখন দেখেন, আপনি আমার খালুর জন্য একটু দোয়া করবেন। আর কোন দিন ডেট দিবেন হুজুর? বারবার যোগাযোগ করছে তার খালুর পক্ষ থেকে, তার খালাম্মার পক্ষ থেকে। আল্লাহর মেহেরবানিতে দেখেন এত সুন্দর মাহফিল হয়েছে। আল্লাহু আকবার, অনেক সুন্দর। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ কবুল করুক। প্যান্ডেলটা দিছে কেন? সাজু। আচ্ছা, আর কেউ আসেননি বাজার? 1100 আর কেউ আসেননি? 500 আগামী বছর পাক পাঞ্জাতনের নামে 500 টাকা। কারণ এই কথা ভাববেন না যে আরেকবারের মাহফিল আমি কেটে দিতাম না। দিলে কমে না, দিলে মালের মধ্যে বরকত হয়, বরকত হয়। সুন্নি মাহফিল যে জায়গায় হবে সে জায়গায় দিবেন, যে কোনো পীরের দরবারে দিবেন। এটা মনে করেন সমস্ত পীরই হক্কানি পীর। সুন্নি মাহফিল যেখানে হবে সেখানে দিবেন। যদি তৌফিক থাকে মালে বরকত হবে, মালে বরকত হবে। জোরে করেন সুবহান। আর আছেন কেউ বাজার? 1100 500। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আচ্ছা, ইনশাআল্লাহ প্রথম পর্যায়ে শুরু হইলো, আগামীতে আরো সুন্দর হবে।
ঠিক কিনা? সবাই দাঁড়ায় নবীজিকে সালাম দিন, ইয়া নবী يا حبيب سلام عليك صلوات الله نبي أمر زمان গুনাহগার বাকি গো কিয়ামে বারেবা দেন দেখা নবীজি স্বপ্নে হে আরো আপনার চরণে ইয়া নবী আপনার সোজা করেন ইয়া রাসূল সালাম প্রত্যেকের দায়িত্ব আপনার সোজা করেন ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত বাজার খাবার কি রেডি আছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী আমার আগো এক জামান গুনাহগার ডাকি গো ইয়াবে দন্দকা নবীজি স্বপ্নে হে আরো আপনার চরণে ইয়া নবী আলাউদ্দিন পড়ে জুড়ে ওয়ালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা করতি ও নবীজি ও নবীজি আমার নবী মরণে থাকিব একা কাঁদো না তাজুল ইসলাম কার জন্য চোখের পানি রাখবে মরণে থাকিব আমি কবরে থাকিব হাসরে উঠিব আমি একা পাই যেন সেদিন আমরা গুনাহগাররা নবীজি আপনার দেখা ইয়া নবী মাশাআল্লাহ মারহাবা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল সবাই নামাজের খাতারে বউ, সবাই নামাজের খাতারে বউ। মানে দোয়ার আগে জিকির গালাবেন, পরে দিন জিকির মানে তাওরাত গালাবেন। সুন্নাত জামিয়া খিসালি সাল্লাল্লাহু আলাইহি এই পাতলা পাতলা হয়ে বসো, পিছন দিকে না দাঁড়িয়ে, যে যেখানে আছে তাবারক চলে আসবে, সবাই কাতার সোজা করে বসে। জি জিকিরের মধ্যে এই জায়গাটা কেন করতে এই জায়গাটা আমাদের চরণে আমি সবসময় বসি আমেশবার ভ্রমণ তোলা ভ্রমণ সবাই বসে, বলার সঙ্গে সঙ্গে বসে যান।
তাবারক কি রেডি আছে? ইনশাআল্লাহ জিকির হবে, কারণ মুনাজাতের মধ্যে যে হই হল্লা হয় আর ওই সময় তাবারক দেওয়া হয়, এটা কিন্তু খুব একটা খারাপ লক্ষণ। কি লক্ষণ? আপনাকে তাবারক দিবে আর আপনি তো যে মুনাজাত করবো হেরো হাল নষ্ট হয়ে যায়। আর যে সায়াতে এমনি সায়াতে ফুটলাটা নিয়ে দাঁড়ায় কই ফেলবো মুনাজাত, শুধু ফুটলার দিকে নজর, ঠিক কিনা? হ্যাঁ, আফিয়া বেগম দিবে 1100, আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। আচ্ছা, তো অতএব আমি যা এইগুলা লক্ষ্য করি, আমি খেয়াল করতেছি আজকের মাহফিলে আমি কিছুক্ষণ সময় জিকির দিব, কিছুক্ষণের ভিতরেই তাবারক দেয়া কমপ্লিট হবে, এরপরে দোয়া, শান্তভাবে দোয়া করব। কি বলেন ফুটলা ভাইয়া? আমরা শান্তি হয়ে যাবো। এই কি থাকো কি নাম? আব্দুল কাদের দিবে 500 টাকা, জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করে আব্দুল কাদের মনের আশা পুরা করে দাও। গরিব, অসহায়, মিসকিন, তাদের হক আছে কিনা ধনীর টাকার উপরে? ধনীর ধনের মধ্যে গরিবের হক আছে কিনা? নাকি নিজেই খাও? গরিবকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা প্রত্যেকে আলাউদ্দিন উঠো, আমার দরবার শরীফের রুহানি বাচ্চা মোহাম্মদ গোলাম মুস্তফা অসহায় কাঙ্গাল এই দরবার শরীফের মধ্যে আছেন, কাঙ্গাল বেশে বসে আছেন, ছোট ভাই মনে করে দরবার শরীফের। জি জি দেব, দরবার শরীফে আছে, এই কাঙ্গাল অসহায় মনে করে আমার এই গরিবী বাচ্চাটাকে যে যতটুকু পারেন 200, 150 সবসময় দেন, মায়া করে একটু মহব্বতের নজরে দেন। তাজুল ইসলাম উঠো বাবা, প্রত্যেকের কাছে যাও, আপনারা যে যতটুকু পারেন একটু মহব্বতের নজরে, একটু মায়া করে, একটু ওই আমার সভাপতি সাহেব হাজী মোহাম্মদ খুরশেদ আলী সাহেব দিয়েছেন 100 টাকা, ওয়াসিম গোলাম মুস্তফা সাহেবের হাদিয়াটা, এটা তুমি ইয়ে করো, সবাই মহব্বতের সহিত। আপনি একটু সাইন দিতেছে, ধরেন আপনি তো হাত দিয়া, মহব্বতের সহিত দিলটার নরম করে। বাবা সহসভাপতি সাহেব আপনি কিছু দেন মায়া কইরা। না না আমি দিলাম অসুবিধা কত আচ্ছা যাক, আমার সহসভাপতি নাই বাজান, আপনি দিলেন, আপনার আমি সবাই দিব। আচ্ছা 100 দিচ্ছে, 500 আমিও দিলাম 100। আমার বাজান সহসভাপতি জনাব আকরম আলী সাহেব, জোরে বলুন মারহাবা। জনাব হাজী খুরশেদ বেশক সভাপতি সাহেব দিয়েছেন 100, মারহাবা। আর বাকিরা মহব্বতের সহিত সবাই দেন, মায়া করে দেন, সবাই দেন, সবাই দেন, খালি থাকে না। মহিলারা যারা আছেন, মহিলা ফ্যান্ডেল হয়েছে, মহিলা ফ্যান্ডেল যদি থাকে একটা, আপনি একজন যান, যে কোনো একজন যান, মহিলাদের মধ্য থেকে যে যতটুকু পারেন একটু তুলেন, একটু মায়া করে তুলেন। তাবারকও রেডি, আমরাও রেডি। কথা বলেন ঠিক কিনা? আলাউদ্দিন রেডি আসেনি? 7 বরগড় যাও না, সাইরাই বসে মাধবপুর বাদালিছো যাও। বাবা রে বাবা, তাহলে তো কুদ্দুসের সাথে খুব ভালোই দেখা হইতেছে। এটা তাইনুল বক্তা আসার পর ওয়াজ করছে, জিজ্ঞাসা করছে, এই জিনিস দেয় না, এই জিনিস বহুত নিছে। একটু মহব্বতে বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। 1 মিনিট পরে আল্লাহ আল্লাহ মহিলাদের কাছে পাঠাইছে, আল্লাহ 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 আল্লাহ। সবাই খেলাটা ঝুঁকায়া আল্লাহ 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 আল্লাহ। কাল শাফাতুশিনে মনের বেদনা রোজা রে না
নাও ওয়ালি কালসা ফেদন শিলের ওয়ালি কালসা ফেদন শিলে মোহনের বেতা গজা রিলে নামে নাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বিশেষজ্ঞ চর চর গো বাজান বিশেষজ্ঞ গো সজ জলবালতে সহে না ফুটলার দিকে চাইছ না সহে না যন্ত্রণা গোজা রিলে নামে নাওয়া আল্লাহ 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 শুরু করো আল্লাহ 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 একজন কথা বলবা না জিকির শুরু আই আল্লাহ আই আল্লাহ 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 মুর্শিদ ফরুশ মোহিনী গওয়ালো রে বা নাইলার কানসা শায়না মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ গোন মনি গো আমার লোহা রে বা নাইলার কানসা শায়না Allah, 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 Murshid go now, Moni go. লোহা রে বা নাইলার কানসা শোনা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামজার হইয়া শেষা দো আল্লাহ জুড়ে আল্লাহ 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 দিনা দুদে দইফার চিয়া বাজানো টাইসে মাখন মারহাবা আল্লাহ আল্লাহ সেই মাখন কান বকন করলে বাজান সেই মাখন কান করলে রে বকন মরণের তৃষ্ণা রবে নাওয়ালোহা রে বা নাইলার কানসা এই দেওয়াইছে তো এই লোহা রে বা নাইলার কানসা শোয়ো নাওয়া জিকির গে জিকির আল্লাহ 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 মুর্শিদ পরান মনি গো লোহা বাহানাইলার কানসা শোয়ো নাওয়া বসো না তোমরা বসো না বাবা আল্লাহ বসে যাও বসো আল্লাহ 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 কবার করে তাবার বলছে শেষ হয়েছে সামান্য কয়েকটা মানুষ আল্লাহ 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 বসো আল্লাহ 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 আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা মাবুদ তুমি আসমানে না জমিনে যারা মুনাজাতের পাগল তারা মুনাজাতে বসবেন
যারা তাবারক পাইছেন টেস্ট করছি কিন্তু তাবারক রাগি দিয়া আসলে কি তাবারকের পাগল ফুটকার পাগল না নবীজি আল্লাহর রাসূলের এই মুনাজাত তো তোর জীবনের শেষ হইতে পারে মহব্বতে বলো আল্লাহুম্মা মাবুদু জানি না আজকের মুনাজাত জানি শেষ হয়ে যায় কার জন্য এই মুনাজাত আমাদের জন্য শেষ হয়ে যাইতে পারে গো আল্লাহ আপনার তুমি মাবুদিস আল্লাহ জানি না কার জানি আব্বা নাই একটু দিলটারে নরম করে পিছনে যারা আছো হাসছো না দিলটারে নরম করে দাও আল্লাহ কার জানি আব্বা নাই আবার কবরে আযাব দিও জানি না গো মাবো কার জানি মা নাই আল্লাহ মায়ের কবরে আযাব দিও মাবুদ তোমার দরবারে হাত বাড়াইলাম তোমার হাবিব নবী মুস্তাফার খাতিরে আল্লাহ আজকের মুনাজাত কবুল কইরা আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম মাবুদ তোমার দরবারে হাত বাড়াইলাম জীবনের শেষ মুনাজাত জীবনের শেষ মুনাজাত কার জানি আব্বা নাই কার জানি মা নাই আব্বা আম্মা যার সইছে আল্লাহ আব্বা আম্মা যার সইছে ও বাজান কবরে মাফ কইরা দাও নবীজির কন্যা মাফ কইরা দাও দয়াল নবী আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ গুড়ে বারে বা মা বাবা যাদের কবরে চইলা গেছে ফিরিল না মা বাবা যাদের কবরে চইলা গেছে একটু চেহারা বসা কার আব্বা গেছে কার মা গেছে এই সর্বপ্রথম আমি বাদিকার আইসা আমার পীর বান আমার কারি সাহেবের সাথে সর্বপ্রথম দেখা হয়েছে উনার বাড়িতে রইলাম উনি আমার কাছে বয়াত করেছে আজকে অন্ধকার কবর আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাই দাও গো আল্লাহ আয় আল্লাহ যার উদ্দেশ্যে এই মাহফিল আল্লাহ মরহুম আলাউদ্দিন মিয়ার স্মরণে এই ববের বাড়ি সারিয়া অন্ধকার কবরে আল্লাহ তোমার হাবিবের উসিলা কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আয় আল্লাহ আমার সাউন্ড মাইক সার্ভিস আল্লাহ মাবুদ বড় কষ্ট কইরা এই মাইকের ব্যবস্থা করছে খুব বড় ভালো মাইক আল্লাহ তারে দেখায়া দান কইরা দাও আল্লাহ এই সুলতান মিয়ার ছেলেরা যারা আপন চাচার জন্য ৫,০০০ করে বলছে আল্লাহ তোমার হাবিবের উসিলা তারা যেন দিতে পারে আগামী বছর সুন্দরভাবে মাহফিল হয় তুমি তৌফিক দান করে দিও হে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ তুমি আমরারে খালি দিও না আল্লাহ আমি গুনাহগার দুইটা হাত বাড়াইলাম কাউরে খালি দিও আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো আলাউদ্দিনের বিবি আমার মা আল্লাহ তাআলা তুমি নেক হায়াত বানায় দাও খিদমত করার সবার তৌফিক দান করো আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম কে জানে কোন দিন বিদায় হইয়া কোন বলতে দেখি না চারিদিকে সবিদেছে মিসামার ভূমিতে আপন বলতে দেখি না জগৎ আল্লাহ
আমার ওয়াসিম মিয়ার আল্লাহ দুলার কাজী আল্লাহ তুমি কবুল করে লো আল্লাহ, তাদের নেকায়াত বাড়াই দিও আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার আইকুল পাগল দেওয়ানা মধ্যে পাগল হয়ে গেছিল, আল্লাহ আমার ছেলেটারে নেকায়াত দান কইরা দাও আল্লাহ। মাতার ব্রেন সবসময় ঠিক থাকে না আল্লাহ, বহু পুরাতন মুরিদ আমার আইকুল আল্লাহ, তারে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ হবিগঞ্জ মিডিয়া যারা এই সুন্নিয়তের খেদমতে আছে গো আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি নেক হায়াত বানায়া দাও, প্রত্যেককে তুমি কবুল করো। যারা এই মাহফিলে হাজির হয়েছে টাকা পয়সা দিয়েছে আল্লাহ করে খালি ফিরাইও না। পর্দার আড়াল মারা দুনিয়ার বেজাল শেষ হয়েছে তোমরার মতো কত মারা একদিন নতুন বউ সাজা যে দরজা দিয়ে স্বামীর ঘরে ঢুকছে গো মা, আবার সেই দরজাতে একদিন নতুন বড় আল্লাহ এমন মা বাবা যা দুনিয়ায় নাই, মা বাবার কবরে আযাব দিও না। আমিন বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেখা করবেন আমার সাথে সাক্ষাৎ করবেন, অনেকে সাক্ষাতের কথা বলছিলেন, সবাই এখন সাক্ষাৎ করে যাবেন।